ইন্ডিয়ান সিকি মৌসুমে দেখুন বড় বড় ভালো ভালো গাছ আছে। এই ঝোপালো এবারে রেডি গাছ, এই গাছগুলোকে কিছু রিপোর্ট করা হয়েছে। তো এই রেডি গাছগুলো এবার পাবেন আপনারা। এছাড়া বিভিন্ন রকমের কমলা আছে, মৌসুম্বি আছে। দেখুন এখানে এই থাই টু আছে, থাই মালটা, ভ্যালেন্সিয়া, এখানে সমস্ত নিউ সেলার মৌসুম্বি এগুলো আছে। বিভিন্ন টাইপের ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির এই বড় বড় ঝোপালো গাছ, এগুলো মোটা। দেখুন গাছগুলোকে জল দেওয়া হয়নি তাই তো মোটা গাছ। এই যে তো এই মোটা এই সুন্দর সুন্দর গাছগুলো এবার পাবে। এখানে দেখুন ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির সাতগুড়ি ভ্যারাইটি, যেটা সেই ভ্যারাইটির গাছগুলো এখানে পেয়ে যাবেন। আমার কাছে যোগাযোগ করুন 9733475747, এই নাম্বার। গাছগুলো কেমন মোটা, এই যে কেমন মোটা এবং রেডি গাছ, এগুলো পুরোটাই রেডি, সম্পূর্ণ রেডি গাছ আপনাদের হাতে তুলে দেবো। এখানে দেখুন একটা গাছের ফল, ওই রকম গাছেই দেখুন চারটে ফল তুলে নিয়েছে। এখানে ফলটা দেখুন, এই যে ফল, এখন জানুয়ারি মাসের লাস্ট, এখনো গাছে ফল আছে। এই সাইডে ফল ছিল, ফুল এসছে। এবং এই গাছটা দেখুন, শুধু একটা গাছ নেই, এরকম গাছ আমার কাছে অনেকগুলোই আছে, সবই রেডি। একে একে ভিডিওতে, যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা দেখে নেবেন, তারা এই সব বুঝতে পারবেন। এখানে কিছু মিশরীয় মালটার গাছ আছে, মোটা মোটা মিশরীয় মালটার এই গাছগুলো পাবেন। এই যে ফুল চলে এসছে, তো এই মালটার গাছগুলো পাবেন। এখানে এখন নিউ সেলের একটা ভ্যারাইটি, তো এই ভ্যারাইটিটা আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস, স্বল্প দামে পাবেন। এখানে কমলার কিছু ভ্যারাইটি আছে, সেই কমলাগুলো পাবেন। ভিডিওতে দেখাচ্ছি কিছু গাছ, সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি। তো এই গাছগুলো দেখুন, এক ডাল, অনেকগুলো ডাল, নতুন পুরনো, এগুলো কুরিয়ারে দেওয়ার পক্ষে খুব সুন্দর গাছ, এবং নতুন নতুন সুন্দর সুন্দর ব্রাঞ্চওয়ালা গাছ এসছে। অনেকে একে ঝোপালো চাচ্ছে, এবারে শর্ট হাইটের গাছ চাচ্ছিলেন, তো তাদের জন্য আমি নিয়ে এসেছি। এই প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এবং ফল ছিল, কতক্ষণ এগুলো ফল ছিল, এগুলো ফলের বোটাটা এখনো আছে। তো এইরকম গাছ মেলায় আমার কাছে আছে প্রায় সবগুলো, এখানে সবগুলোই আছে। তো আমি এর আগে ভিডিওতে দিই বারবার, এখানে এক ডালার গাছও আছে, এক ডালার গাছও অনেক বেশি, কিন্তু সুন্দর ঝোপালো। তো এক ডালার গাছ হলেও দেখুন সাইডে ব্রাঞ্চগুলো বেরিয়ে যায়। এই যে এই গাছের নিয়ম হচ্ছে প্রায় ব্রাঞ্চ বেরিয়ে যায়। আর নিচের ডালটা অনেকে বলেন যে এরা তো ডাইভার্ট হয়ে গেছে, কিন্তু সেটা না। ডাল লেবু গাছের আপনার এক পুরনো ডাল মরবে, নতুন ডাল বেরোয়, পুরনো ডালেই ফুল ফল আসে। এই ডালগুলোতে একটু কিছুদিন পরে দেখবেন মানে ফুল এবং ফল হয়ে যাবে। প্রত্যেকটা গাছেই ফুল এবং ফল ছিল, এখানে একটা ফল ছিল, এই ডালটা যা হোক ফল হওয়ার পর শুকিয়ে গেছে। তো এই রকম গাছ এবার পাবেন, এই যে এরকম সুন্দর এরকমও পাবেন। তো সবগুলো আমি দেখাচ্ছি, কিন্তু ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু অনেকে বলেন দাদা আমাকে প্রত্যেকটা গাছের একে একে ছবি দেন। তো সেটা দাদা সম্ভব না, আমি ভিডিওতে যা বলি আমি তাই দিই। আমার পক্ষে ওই নতুন করে আবার ছবি তোলা মানে একজনের পক্ষে দেওয়া প্রত্যেকটা গাছকে ছবি অসম্ভব। কারণ সেই জন্য সেই ছবিটা যখন গাছ প্যাকিং করা হয়, তাদের বিভিন্ন রকম ছবি পাঠিয়ে দেওয়া হয় যে দাদা এই গাছগুলো আপনাকে দেওয়া হলো। এবার কেউ বলতে পারে না দাদা এর থেকে ভালো দেন, অনেকে বলেন যে হ্যাঁ দাদা একটু আপনি আপনার মতো করেই দেন। তো আমার বেশিরভাগ চয়েস আছে আমার মতো করেই আমি দিই। তো আজ পর্যন্ত কেউ ঠকেনি, ঠকবার কোনো চান্স নেই। এটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি, যে সমস্ত গাছ এরকম পাবেন। এবং এর আগেও নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো এখানে আছে, এই যে এখানেও নিয়ে এসেছিলাম, এই গাছগুলো আছে। দেখুন এগুলো আবার ব্রাঞ্চ ছাড়ছে ঘর থেকে, ঘরে রোদ পাওয়া যায়নি তাই এই পাতাগুলো ছেড়ে নতুন পাতা বেরোয়নি। এই প্যাকেটটাকে চেঞ্জ করে দিলেই পাতা বেরিয়ে যায়। অনেকে বলে শিকড় কাটা গাছে ফুল ফল হয় না, তো এই গাছগুলো শিকড় কেটে প্রায় 1 মাস হয়ে গেল ঘরে রাখা। আমি এর মধ্যে একটা আমি দেখাচ্ছি, দেখুন প্যাকেটের মধ্যেও শিকড়টা বেরিয়ে গেছে, হ্যাঁ অনেকটা শিকড় বেরিয়ে গেছে। টোটাল প্যাকেটটা আমি কাটছি না, এটা যদি রিপোর্ট করা যায় এই ঝোপালো হয়ে যাবে।
তো এই গাছের নিয়মটা এগুলো পুরনো এবং মোটা, দেখুন মোটা গাছ, একদম লিকলিকে সরু না, এটা মোটা গাছ একদম। এই মোটা মোটা গাছগুলো আপনারা পাবেন। দেখুন এখানে অনেক গাছ আছে, আরো ঝোপালো আছে, এই যে আরো ঝোপালো ঝোপালো গাছ আছে। ছাদ বাগানের পক্ষে সম্ভব, ছাদ বাগানের পক্ষে এই উপযুক্ত গাছ, এগুলো সুন্দর সুন্দর গাছ, সবগুলো মোটা একদম, কোনোটাই যে চিকন মানে লিকলিকে গাছ তা না। এই সমস্ত গাছগুলো ব্রাঞ্চ লম্বা হবে, বেরোবে, ব্রাঞ্চের মাথাটা একটু কেটে দিলে তারপর ঝোপালো হয়ে যায়। যদি লম্বা একডালা গাছ হয়, লেবু গাছের নিয়ম মানে 2-3 ফুট পর একটু মাথাটাকে কেটে দিতে হবে। কেটে দিলে একটা, সেটা কিন্তু গরমের সময় কেটে দিলে ওখান থেকে ওই ডালটা শক্ত হয়ে পরে ব্রাঞ্চ আপনার অটোমেটিক বেরিয়ে যাবে। কারণ বছরে 3-4 বার একবার পাতা ছাড়ে, আবার পাতা ছাড়বে, এবং পাতা ছাড়ার সময় সেগুলো আবার বেরিয়ে যাবে। তো এই গাছগুলো পাবেন। তারপরে দেখুন আমি ক্যামেরাতে দেখাচ্ছি, যদিও ঘরের মধ্যে লাইটের একটু সমস্যা হতেই পারে, তো এই ঘরের মধ্যে রাখা হচ্ছে একটু পরিচর্যার জন্য। এই লম্বা গাছগুলো দেখুন, এই গাছগুলো কত বড় লম্বা, প্রত্যেকটাই ফল ছিল, প্রত্যেকটা ফল জমি থেকে তোলার পর কিছুদিন ঘরে রেস্টে রাখতে হয়। আমি 8-10 দিন রেস্টে রেখেছি, রাখার পর গাছ এবার দেবো, অতএব ঠকবার কোনো চান্স নেই। এখানে দেখুন একদম প্রত্যেকটা গাছই একদম ঝোপালো, একদম নতুন প্ল্যান্ট, এগুলো এগুলো কোনো পুরনো ভিডিও না। তো আমি এই দেখাচ্ছি, দেখুন এই গাছটা দেখুন কত বড় লম্বা, এখানে 4 ফিটের লম্বা। আমি এই ঝোপালো লম্বা লম্বা গাছগুলোই নিয়ে আসি। এই গাছগুলোতে প্রত্যেকটা লাগিয়ে ধরলে তো দেখুন ফল ছিল, ফল থাকার পরে এই একটা ডাল হয়তো ডাইভাগ মারা গেছে, তো সব ফল ছিল, এই ডালটা কেটে দিতে হয়, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তো এইরকম লম্বা লম্বা পাবেন এবং ঝোপালো পাবেন। দেখুন এই গাছটা কেমন ঝোপালো গাছ, দেখুন আমি দেখাচ্ছি এভাবে হাতে করে ক্যামেরা নিয়ে, ঝোপালো। আশা করি উপর থেকে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে আমি ধরে ধরে দেখাচ্ছি। আপনারা অনেকে বলেন যে গাছ দাদা মানে দিন, তো অনেকেই বলেন, দেখুন এই গাছটা দেখুন কত আমার ক্যামেরায় আসবে কিনা জানি না, এটা 4 ফুট 4.5 ফুটের লম্বা। এই গাছটা হচ্ছে 4 ফুট 4.5 ফুটের লম্বা। তো অনেকেই বলেন দাদা ছবি দেন, প্রাইস লিস্ট পাঠান, অনেক কিছু বলেন না, দাম বেশি, তারপর একটা কমেন্টস লিখে ছেড়ে দেন দাম বেশি। আমি তাদের উদ্দেশ্যে বলি, তো 200-250 টাকার গাছ আর এই গাছটা এক হবে না? এই গাছটা মরবে, যদি মরে যেত তাহলে আর আমি মানে গাছ বিক্রি করতে পারবো না। তাহলে অনেক সাতগুড়ি আমি বিক্রি করেছি। তো এই একটা পারফেক্ট ছাদ বাগানের গাছ। আমি হয়তো ভালো ভিডিও করে বোঝাতে পারি না, হয়তো সেটাও আমি ক্ষমা চাচ্ছি, তার জন্য আমার ভিডিওর অনেক ফল ফুল নেই, কারণ ফল ধরা গাছ আমি লাগালেও লাগাতে পারতাম। যেই সময় থেকে ইন্ডিয়ান সিকি মৌসুমি বিক্রি করি, যদি আজকে 50টা গাছ লাগিয়ে রাখতাম তাহলে আমার আজকে ফল টল অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু সেটা আমার সম্ভব না। আমি জাস্ট যে গাছগুলো নিয়ে এসে সেলের উদ্দেশ্যে, সেই গাছগুলো আমি ন্যূনতম প্রাইসে দিয়ে দিই বা সামান্য একটু লাভ রেখে দিয়ে দিই। আমি কাউকে ঠকবার কোনো চান্স নেই। ইন্ডিয়ান সিকি মৌসুমি, এই যে মোটা দেখুন কত মোটা, তাহলে গাছটা নিশ্চয়ই 3 বছরের পুরনো। তাহলে এই 3 বছরের পুরনো একটা গাছ কোনো নার্সারি ম্যান নিশ্চয়ই আমাকে মানে তার ন্যূনতম মজুরি আছে, সার জল সব, লেবার মিস্ত্রি সব কিছুই থাকে, সে দেবে। এইখানে দেখুন 15টা ডাল আছে, যদিও বা এলাকা ডাল গুনে বলে বলে দাদা এটাই দেন, অনেকে ছবি নেন নিয়ে আর গাছ নেন না, তারপর বলে না দাম বেশি, পছন্দ হচ্ছে না। তো এই গাছ যদি পছন্দ না হয়, কোন নার্সারি লিখে গাছ পছন্দ হবে? আমি কোনো দোষ বলছি না। তো দেখুন কত মোটা মোটা। তো সকালবেলায় ভিডিওটা ঠান্ডার মধ্যে বানাচ্ছি, তো মানিয়ে জুগিয়ে নেবেন যতটুকু পারলাম, আমি দেখানোর চেষ্টা করছি এরকম লট। তো ক্যামেরা ধরার মতো কেউ নেই। এই যে এই গাছটা দেখুন লম্বা এবং মোটা, একটা গাছ দেখে যে আর একটা গাছ দেবো তা না, আমার প্রত্যেকটা গাছই লম্বা মোটা ঝোপালো। পুরোনো গাছও আছে দেখুন, লম্বা মোটা, পুরো মোটা, এর আগে স্টকের মাল, সব এর আগে স্টকের এই গাছগুলো। এই দেখুন লম্বা কি লম্বা, এখান থেকে ক্যামেরাতে আসবে কিনা জানি না, মোটামুটি আমার বুক সমান। আমি দেখাচ্ছি, দেখুন এটা আমার বুক। তাহলে এই গাছটা কত বড় লম্বা, আমার গলা অবধি চলে আসছে।
প্রায় 4 ফুট 4.5 ফুটের লম্বা। তাহলে এই গাছই তো আমি কুরিয়ার করে থাকি, এইরকম মোটা গাছ, একদম এইরকম মোটা মোটা গাছ। দেখুন, আপনারা দেখে আইডিয়া করতে পারবেন যে কত বড় গাছ। তাহলে এই গাছ যদি আপনারা কোনো নার্সারিতে কিনতে যান, কোন এই যে বড় বড়, তাহলে এই গাছগুলো কেমন দাম নেবে নিশ্চয়ই একটা নার্সারি ম্যান মানে অনেক হিউজ যেতে পারে। আর অনেকে নার্সারিতে এই বেছে বেছে পাবেন না, আমার কাছে এই বেছে বেছে পাওয়ার এই গাছগুলো পাবেন। তো আমি নিয়ে এসেছি রিজনেবল প্রাইসে। আমার ফোন নাম্বার হচ্ছে 9733475747। তো এই গাছগুলো আপনারা পারচেস করুন। এবারই ফল চলে আসবে, প্রত্যেকটা গাছেরই হেলদি এবং প্রত্যেকটা গাছই হচ্ছে সুস্থ। তো দেখুন এই গাছগুলো, এখানে যে গাছটা দেখছেন এটা তো খুব গাছ সুন্দর ফুল, এই হচ্ছে এটা একটা হচ্ছে ভ্যারাইটি। খুব সুন্দর ফুল। এখানে কিছু আছে ফুলের মৌসুম্বির ভ্যারাইটি, এগুলো ঝোপালো লম্বা। তো এই এটা লেট ভ্যারাইটি ভ্যারাইটিস মৌসুম্বি বলে, কেন জানি না লেট কেন বলে। তো এটাও এই গাছগুলো যখন কোনো বাজারে বাড়িওয়ান মালটা ফুরিয়ে যায় তখন এগুলো আমি আগে অনেকদিন আগে লাগিয়েছি। মৌসুম্বি ভ্যারাইটি। আমার তো একবার এর নাম আলাদা আছে আমি শুনেছি, দেখুন এটা নাম একজনের দেওয়া, কিন্তু নাম এর আপনারা আছে। এইরকম এই গাছ ভ্যারাইটিটা সব মানে অরিজিনাল অসুবিধা নাম নেই। আমি জানিও না, বলতে লাগান, লাগালি তার নাম দিন ফুলে মৌসুম্বি বলে বিক্রি করেন। আর তো এই মৌসুম্বি গাছটাই আলাদা জিনিস, এর একটা নামও ছোট ছোট আছে। এরকম গাছে মানে প্রচুর ফল আসে। এছাড়া কিছু ভ্যারাইটিজের গাছ অনেকগুলোই আছে, সেগুলো বাড়িতে আছে। তো এই ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটি, কিছু লম্বা ভ্যারাইটি লম্বা আছে। ঝোপালো। আর কিছু এই বড় গাছগুলো এবারই লাগান, কিছু লাগালেই এই imperial গরম ফাল্গুন আপনার মাসের মধ্যে মানে আপনার কাছে থাই ফল চলে মালটা আসবে। আছে, তারপরে হচ্ছে আমার কিছু- অনেক গাছ কিছু হচ্ছে ভ্যালেন্সিয়া বন্ধুরা আছে। গাছ নিয়েছে, তারা হচ্ছে এখন কল্যাণী বলে যে দাদা মানে ফুল চলে ন্যাচারাল এসেছে, রোড অমুক প্রজাতির নার্সারি গাছ থেকে এগুলো। নিয়েছিলাম, ছোট কিন্তু আমার এখনো কিছু ফুল আর আসেনি। এটা হচ্ছে জালনা একটু দাম হয়তো তখন কম ছিল, আপনার কাছে আছে আপনি সেটা দিয়ে দিন। আছে, ঠিক আছে, জালনা কুরিয়ার চার্জের একটা সমস্যা এসে যায়, তো অল্প এটা এক একটা টাকা দুটো গাছ পাঠাতে গেলে varieties। কুরিয়ারের একটা সমস্যা তো হয়ে যায়, তখন আমি আর একটা বড় তারা বড় অ্যাডজাস্ট যেগুলো করে একটা আছে, দেন, ফ্রান্সিস যাই হোক মালটা আমাকেও কিছু আছে। দিতে হয়। ফ্রান্সিস কারণ মালটা অনেকেই গাছগুলো সাতগুড়ি দেখতে ভ্যারাইটিস যে পাচ্ছি। সবাই আমার কাছে কিনে লম্বা যেতে লম্বা হয়। ঝোপালো গাছগুলো তো ফ্রান্সিস মালটার এটা গাছ ভিডিও হবে। ছাড়তে না আমি তো এর পাশে যেটা আছে কিন্নুর কমলা, কিন্নুর কমলা, তার পাশে আছে এগুলো হচ্ছে কিন্নুর কমলা, তার পাশে আছে মিশরীয় মালটা, আর কিছু আছে পাঞ্জাব মালটা। এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা ঝোপালো গাছ। দেখুন পাঞ্জাব মালটা ঝোপালো গাছ আমাদের দেশীয় ভ্যারাইটিস। এগুলো হচ্ছে তা পাঞ্জাবি মালটার মোটা মোটা গাছগুলো পাবেন। তো আমার গাছগুলো হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 9733475747। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। এখানে যেমন আছে এমপি, এইগুলো হচ্ছে কিছু ভুটানি কমলা আছে। দেখুন এই ভুটানি কমলার বড় বড় গাছগুলো আপনারা পাবেন। এখানে কিছু ভুটানি কমলার বড় বড় গাছ আছে। আর এখানে হচ্ছে ফ্রান্সিস মালটার বড় বড় পাতালা গাছ। তারপরে হচ্ছে ভ্যালেন্সিয়া মালটা, এর হচ্ছে জনপ্রিয় ভ্যারাইটিস একটা ভ্যালেন্সিয়া। আর এগুলো হচ্ছে কিছু এনআরসিসি ডেইজি রংপুর কমলা, এগুলো হচ্ছে নাগপুর ভ্যারাইটিসের কমলা গাছ। তো এনআরসিসি ডেইজি রংপুর কমলা বিভিন্ন ভ্যারাইটিসের ওপরে গাছ এগুলো পাবেন। এগুলো হচ্ছে ইয়ের রুট স্টক, রংপুর লাইমেট্রিক রুট স্টকের ওপরে তৈরি। এগুলো আপনার বাতাবি লেবুর নাম। তো নাগপুরের এই জনপ্রিয় বছরে দুবার এই কমলা লেবু ভ্যারাইটি ওগুলো হয়। তো এইগুলো পাবেন। আর সাতগুড়ির কিছু আছে, এইটা হচ্ছে সাতগুড়ি ইন্ডিয়ান সিকিম মৌসুম্বি, মোটা মোটা গাছ, এগুলো বাড়িতে কিছু আছে। তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন ঝোপালো এবং সুন্দর। বলুন তো প্রত্যেকটা গাছে ফল ছিল, ফুল ছিল, প্রত্যেকটা গাছে ফ্রুট ছিল। তো এই ফুল খেতে তুলে তুলে খাওয়া হয়েছে। তো এই গাছগুলো কিছু যখন লাগিয়ে দিলে এখন আপনার দিন 15 পরে শিকড় লেগে পাতা ছেড়ে যাবে, তারপর পাতার নতুন পাতার সঙ্গে সঙ্গে আপনার ফুল চলে আসবে। এই হচ্ছে লেবু লেবু ভ্যারাইটি বিশেষত্ব। আর এরকম মোটা মোটা গাছ আপনি যদি চিকচে লোটো মানে রেডি রেডি গাছ পাবেন আমার কাছে। এই গাছগুলো রেডি হয়ে গেছে, একদম রেডি। তো অনেকবার ভিডিওতে দিয়েছি, অনেকে কালেকশন করেছেন, যারা করেননি তারা যোগাযোগ করুন। তো এই সাতগুড়ি ভ্যারাইটিস ইন্ডিয়ান একটা ভ্যারাইটিস, অন্ধ্রপ্রদেশে চাষ হয়। তো এই ভ্যারাইটিসগুলো আপনারা লাগান। আমি আমার পরামর্শ অনুযায়ী প্রত্যেকটা ছাদ বাগানে দু চার পিস সাতগুড়ি ভ্যারাইটি যদি থাকে তা সারা বছর আপনি ফল খেতে পাবেন। তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে কিছু আছে দেখুন এনআরসিসি কিছু আছে থাই মালটার গাছ, এগুলো হচ্ছে থাই মালটা। তো বাংলাদেশে ওদের থাই মালটা যে নাম দিয়েছেন। তো এই থাই মালটার গাছগুলো পাবেন, একটু মোটা সাইজের হয়। আর কিছু হচ্ছে আর একটু কমলা আছে, থাই টু কমলা, এগুলো হচ্ছে নিউসেলার মৌসুম্বির কিছু ফুল এসে যাচ্ছে।
এই সমস্ত দেশীয় নতুন এবং পুরনো ভ্যারাইটিগুলো আমার কাছে আছে। কিছু নিউ ভ্যারাইটিজের কালেকশন আছে যেগুলো মানুষের কাছে এখনও পরিচিত না। কিছু পুরনো ভ্যারাইটির কালেকশন আছে যেগুলো মানুষের কাছে পরিচিত না, সেইগুলোকে আমি নিয়ে আসি ছাদ বাগানিদের জন্য তুলে তুলি। অনেকে বুঝতে পারে না, গাছ লাগাতে সমস্যা হয়, কী ভ্যারাইটি লাগাবো লাগিয়ে পরে ঠকি, কিন্তু পরে সেগুলো বাতিল করে দেয়। তো আমি বেছে বেছে গাছগুলো বেছে বেছে নিয়ে আসি, তাদের উদ্দেশ্য সংক্ষিপ্ত লাভে আমি বিক্রি করি।